ও গো পিতা সওদাগর ও গো বাবা মালা দেখিয়া ভয় লাগে মালাতে ভয় নেই ওই সে মালা না পরাবে ও গো পিতা সওদাগর ও গো বাবা মালা দেখিয়া ভয় লাগে ভয় নেই ওই সে মালার উপরে দেখি স্বর্গের বিষগ পূর্বে যখন আমার 6 সন্তানের বিবাহ হয়েছিল সবাইকে আমি নিজ হস্তে বর সাজে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আমার দুর্ভাগ্য 6 সন্তান ওরা কেউ বেঁচে নেই। আর 6 সন্তান বেঁচে নেই বলে 6টি কাঁচা সোনা বিধবা বৌমা আজ ঘরের কোণে বসে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাচ্ছে। আজ যদি আমার 6 সন্তান বেঁচে থাকতো 6টি বৌমা কতই না এই বিয়েতে আনন্দ করত। জাগতিক জগতের নিয়ম, সনাতন ধর্মে নারীরা একবার যদি বিধবা হয়ে যায় সেই নারী আর শুভ কাজে লাগে না। তাই তো বৌমারা কেউ আনন্দ করতে পারছে না। এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে বর সাজে সাজাতে হবে। আমি বৈবাহিক মহাশয়কে কথা দিয়েছিলাম গোধূলি লগ্নের শুভ বিবাহ। দেখতে দেখতে লগ্ন ঘনিয়ে আসছে, যদি আমি লক্ষ্মীন্দরকে বর সাজে সাজিয়ে নিতে না পারি আমি সেই উজাড়ি নগরে পৌঁছতে পারবো না। তাই এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে আমি বর সাজে সাজাবো। এই কে আছিস? লক্ষ্মীন্দরকে পাঠিয়ে দে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করি লখাই, দীর্ঘায়ু হোক তোর। বলুন আপনি আমায় কেন ডেকেছেন? লখাই রে, আজ তোর শুভ পরিণয়, আর আজকের এই শুভ পরিণয় তোকে সুন্দর করে মুকুট দিয়ে সাজাবো, যার জন্য সুদক্ষর কারিগর দ্বারা নির্মিত এই সোলার মুকুটখানা এনেছিলে লখাই। সত্যি পিতা, আমার জন্য জানা ছিল না বিবাহ করতে গেলে মস্তকে সোলার মুকুট পরিধান করতে হয়। এই মুকুট ছাড়া বিবাহ করা যায় না মনে হয়। না রে লখাই, তবে যদি তাই হয় আজকের দিনে এই মুকুটখানা আপনি নিজ হস্তে আমার মস্তকে পরিয়ে দেন। চিত্রগতিতে দাঁড়াবি, আমি সুন্দর করে এই মুকুট দিয়ে তোকে বর সাজে সাজিয়ে নেব। বেশ পিতা। ওই নামক পিতা ওরে বাঁচাল লখা পানি আর দোলা
ওই না মানি আর দোলালো রে আলো এই মুকুটখানা আমি মস্তকে পড়তে পারবো না পিতা। কি বলছিস? এই মুকুট থেকে প্রাণে বড় ভয় হয়। কিন্তু মুকুট যে পড়তে হবে লক্ষণ। আমি পারবো না। ও ওই না না পড়াবে ও গো পিতা মুকুট দেখিয়া ভয় লাগে কাঁদে গো। আজি চলো পিতা চলো ও না আমি পারবো না। আজি ওরে চলো লখা ওই না পূজা নিনা গো রে না, আমি পারবো না পিতা। ভালো গো এই মুকুট আজকের দিনে পড়লে এমন কি হবে জানেন পিতা? এমন কি হবে রে লখাই? কেন এই মুকুটখানা আমি কেন পড়তে চাইছি ওরে না? কেন পড়তে চাইছিস না বল? ওই সে ওই না মস্ত কামার কাপে গো। না না লখাই না তাই মুকুট দেখিয়া ভয় লাগে মনে মনে কাঁদে গো। ওই মুকুটের দামে যেন মস্তকখানা কেঁপে উঠে। কে বলছিস? আমি পারবো না। যখন এই মুকুটখানা আমার দিকে এগিয়ে নিয়ে আসছে, বারবার করে আপনি পড়াতে চাইছেন এই মুকুটখানা আমার মস্তকে, কিন্তু এই মুকুট দেখে বারবার কেন আমি দূরে সরে যাচ্ছি জানেন? কেন রে লখাই? এই মুকুটের মধ্যে একটি যেন আমি কাল দৃশ্য দেখতে পাচ্ছি। কাল দৃশ্য? হ্যাঁ পিতা, কি বলছিস? তা দেখে আমার প্রাণে বড় ভয় হচ্ছে। লখাই এমন কি দেখতে পাচ্ছি জানেন পিতা? কি দেখেছিস এই মুকুটের উপরে? ওই সে মুকুটের
দেখো ওরে না, এ মুকুটের সর্প থাকতে পারে না। আমি পারবো না পিতা, এই মুকুটের মধ্যে যেন আমি সর্প দেখতে পাচ্ছি, সেই সর্প দেখে প্রাণে বড় ভয়। জানেন পিতা জানেন, এই মুকুটের মধ্যে যেন আজকের দিন আমি সর্প দেখতে পাচ্ছি, তবু যদি জোর করে এই মুকুটখানা আমার মস্তকে আপনি পরিয়ে দেন, না জানি আপনাকে আজকের দিনে আমাকে হারিয়ে ফেলবো। আজকের এই শুভ দিনে অশুভ কথা বলতে নেই লখাই। বলছি সেই মুকুটে সর্প রয়েছে। সত্যই পিতা, আমি তোকে সর্পের মুকুট বানাতে যাচ্ছি লখাই। এই মুকুট যে আমি পড়তে পারবো না পিতা। 6 সন্তানকে হারাবার পর আমি তোকে কোলে পেয়েছিলাম, আজকের দিনে পিতা হয়ে আমি তোকে সর্পের মুকুট পরাবো। কোন পিতা কি সন্তানকে সর্পের মুকুট পরাতে পারে বল? তবু যখন মুকুট দেখে ভয় পাচ্ছিস, মুকুট দিয়ে তোকে সাজাবো না রে। একটু দাঁড়া, আমি অন্য কিছু দ্রব্য দিয়ে তোকে বর সাজে সাজিয়ে দেব। জানিস লখাই, সনাতন ধর্মে বিবাহ নিশ্চিতে মালা বদল করতে হয়, আর আজকের নিশ্চিতে ঠিক মালা বদল করবি। তোর জন্য একটা নিষ্পাপ নারী চাতক বক্ষিণে তোর জন্য বর্তমানে চেয়ে আছে। এই মালাটা দিয়ে যখন তোকে বর সাজে সাজাবো তখন নিষেধ করিস নি লখাই। সত্যি পিতা, আপনার আমি এমনই হতভাগ্য সন্তান, আপনি আমার পিতা হয়ে পুত্রকে সাজাবেন বলে মুকুটখানে এগিয়ে নিয়ে এসেছিলেন, আপনার আমি মনের আশাটুকু পূর্ণ করতে পারলাম না। কিন্তু জানেন পিতা, ওই মুকুটখানা আমি মস্তকে ধারণ করতে পারিনি, আপনার মনের আশা পূর্ণ করতে পারিনি। এই মালাখানা গলায় ধারণ করে আপনার মনের আশা আমি যেন পূর্ণ করতে পারি। তাই যেন হয়, তাই যেন হয় লখাই। আমি যেন তোকে মালা দিয়ে সুন্দর করে বর সাজে সাজিয়ে নিতে পারি। বেশ পিতা, তাই করুন। আজ মালা পরো পরবা লখাই, আজ মালা পরো তোমার গলা। ওরে ও! আজি মালা পরো পরো লখাই, আজি মালা পরো তোমার গলায়। আমি পারবো না, পারবো না পিতা, পারবো না। পিতা গো, মালা পরাবার জন্য অগ্রসর হয়েছিলাম, অমন সময় নিষেধ করলে কেন রে লখাই? এই মালাখানা কেন আমি পরিধান করতে চাইছি না জানে? কেন পরিধান করতে চাইছিস না? ওই সে মালা না পরাবে ও গো পিতা সদাগর, ও গো বাবা মালা দেখিয়া ভয় লাগে। না না লখাই না, এ মালাতে ভয় নেই। ওরে না!
সদাগর ও গো বাবা মালা দেখিয়া ভয় লাগে ভয় নেই। ওই সে মালার উপরে দেখি স্বর্গের বিষগ ও গো বাবা মালা দেখিয়া ভয় লাগে জানেন পিতা, আজকের দিনে মুকুট মালাখানা নিয়ে এসেছেন আমাকে সাজাবেন বলে, কিন্তু যখনই এগিয়ে নিয়ে আসেন এই মালাখানা আমাকে পরাবেন বলে, যা দেখেছিলাম ওই মুকুটের উপরে আজকের দিনও যেন এই মালার উপরেও যেন আমি সেই সর্প দেখতে পাচ্ছি। মালার মধ্যেও সর্প? হ্যাঁ পিতা। এই মালাতেও সর্প দেখতে পাচ্ছিস? হ্যাঁ পিতা, হ্যাঁ। লখাই, আজকের বর বেশে কেন সর্প দেখতে পাচ্ছিস তা জানিস? কেন পিতা? হস্তে মোর হেমতাল যষ্টি নেই, ওই কানিয়াল থেকে তোকে সর্প ভয় দেখাচ্ছে। ওই বেটি ভেবেছে সর্প ভয় দেখিয়ে তোর বিয়ে ভঙ্গ করে দেবে। ও বেটি জানে না হে মুহূর্তে আমি তোর সর্প ভয় দূরীভূতি করবো। একটু দাঁড়া, একটু দাঁড়া লখাই। লখাই, এই দিলাম আমি হেমতালের বেরি, তোর মস্তকে দেবা মুকুট পড়ি। চেয়ে রাখতো লখাই, চেয়ে মুকুট মালার মধ্যে সর্প দেখা যাচ্ছিল, এখনো কি সর্প দেখা যাচ্ছে? সত্যি, যেই মুকুট মালার উপরে আমি এতক্ষণ ধরে সর্প দেখতে পেয়েছিলাম, কই আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না পিতা। তাহলে এখন যখন বর বেশি সাজাবো আর নিষেধ করিস নি লখাই? আর নিষেধ করব না পিতা, এবার আমি নিশ্চয়ই ধারণ করতে পারবো। এই তো মোর পুত্রের মতো কথা। পিতার মনোআশা পূর্ণ করতে চিত্র গতিতে দাঁড়াবি, আমি তোকে সুন্দর করে বর সাজে সাজিয়ে দেব। ওগো মোর আত্মীয় স্বজন, ওগো মোর মা ভগ্নীগণ, এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে বর সাজে সাজাবো। আপনারা সবাই সংকীর্তনীয় উলুধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাহ বাহ লখাই, আজ তোকে কি সুন্দর দেখাচ্ছে। তোকে দেখবার পর যেন মনে হচ্ছে স্বয়ং গোলক থেকে নারায়ণ আছে ধরার বুকে নেমে এসেছে। লখাই রে, বলো। এতদিন শিখিয়াছিলাম পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তব, পিতরে প্রীতিমা বর্ণে বিরন্দে সর্বদেবতা। পিতাই হচ্ছে নাকি সব দেবতার চেয়ে বড়। আজ যদি নতুন শিক্ষা দিই লখাই। এ কি বলছেন পিতা? আজকে আমার শুভ দিন, এই শুভ দিনে নতুন করে শিক্ষা দেবেন, আর সেই শিক্ষা আমি উপার্জন করবো না তা কি করে হয় বলুন পিতা? জানিস লখাই, এমন কি শিক্ষা দিতে চান আপনি? শাস্ত্রেও বলেছে জননী জনম ভূমিষ্ঠ কদাপি গড়িয়সি, গর্ভধারিণী মা নাকি স্বর্গের সমান হয়। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজের বক্ষ সুধা দিয়ে তোকে এত বড় করেছে, বিদায়ের পূর্বে যদি সে মায়ের চরণে প্রণাম জানিয়ে মাতৃ আশীর্বাদ মস্তকে ধারণ করতে পারিস, তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোর জীবনে অকল্যাণ নিয়ে আসছে লখাই। সত্যি বলেছে, আমি যেন কিছুক্ষণের মধ্যেই ভুলে গিয়েছিলাম যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে,
মায়ের বক্ষসুধা পান করে আমি এত বড় হয়েছি। এই শুভযাত্রার পথে যাওয়ার আগে সেই মায়ের কথা ভুলে গিয়েছিলাম। আমি যাব পিতা, যাব। এই মুহূর্তে গর্ভধারিণী জননীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসে আপনার সঙ্গে আমি যাব ওই উজানি নগরে বিবাহ করতে, বিবাহ করতে। এ আমি কি করলাম? লক্ষ্মীন্দরকে তার মায়ের কাছে আমি বিদায় নিতে পাঠিয়ে দিলাম। লক্ষ্মীন্দরকে যখন বর বেশে সনকা দেখবে, পূর্বের সেই 6 সন্তানের কথা সনকার মনে পড়ে যাবে। চাই না লক্ষ্মীন্দরকে সে বিদায় দিতে পারবে কিনা। ওগো ওগো করুণাময় ঈশ্বর, তুমি সনকাকে শক্তি দাও ঠাকুর। সনকা যেন হাস্যবাদনে লক্ষ্মীন্দরকে বিদায় দিতে পারে। আমি বৈবাহিক মহাশয়কে বলেছিলাম 101টি একই বর্ণে বরযাত্রী নিয়ে যাবো সেই উজানি নগরে। তাই এই মুহূর্তেই বরযাত্রীদের সবাই আমি বর সাজিয়ে নি। লক্ষ্মীন্দর বিদায় নিয়ে এলেই বরযাত্রী সমেত যাত্রা করব সেই উজানি নগরে।